যেই সময় আল্লাহ নবী তার শিয়রে বসান, ডাকতে বলেন, চাচা, জীবন ভরা ছায়ার মতো আমাকে আশ্রয় দিয়েছেন, কাফেররা যখন আমারে হত্যা করবে তখনও আপনি তাদের পক্ষ ছেড়ে দিয়ে আপনি আমার পক্ষ হয়েছেন। আপনি ছায়ার মতো আমারে আশ্রয় দিয়েছেন, ভালোবেসেছেন, মোহব্বত করেছেন চাচা। কিন্তু আপনি যদি কুফরি হালাতে মারা যান, তাহলে কাফের হয়ে মারা গেলে আমি কেমন করব? আমার তো ভালো লাগবে না চাচা। একটা বার শুধু আপনি মরণের আগে কালেমা পড়েন, আল্লাহর স্বীকৃতি দিয়ে দেন, তাহলে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতের ব্যবস্থা করব। যখন তার মন একটু সফকর্নার হয়েছিল, একটু দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু ওই মুহূর্তে আবু জেহেল্লা কয়েকজন নেতৃস্থানীয় লোক এসে বলতেছে, কে আবু তালিব, তোর সামনে দেখতেছে মোহাম্মদকে তুই কালেমা পড়েছিস নাকি? না না, কালেমা পড়ি নাই। কালেমা পড়ার মতো মন তৈরি হয়ে গিয়েছিল। ডাক দিয়ে বলল, তাহলে জীবনের শেষ মুহূর্তে তুই আমাদের ধর্মে চুন কালি লাগিয়ে দিবি না, কালেমা পড়বি না? কুফরি হালাতে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। খুব ভালো করে কথাটা বোঝেন, কাফের হালাতে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই সময় আল্লাহ রসুল কাঁদতে ছিলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায়া দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী, আপনি হেদায়েতের মালিক না, আমি যাকে খুশি তাকে হেদায়েত দেই। হেদায়েতের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় মুসল্লি, প্রিয় আমার ভাইয়েরা, এই জন্য হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছেও বলতে হয়। এই জন্য মনে করুন, যেদিন হেদায়েত দেয় সেই দিন যাব, নিজেও চেষ্টা করতে হয়, ঠিক কিনা? নিজে চেষ্টা করবেন, দোয়া করবেন, আল্লাহ পাক আপনার ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমার ভাইরা অনুরোধ করব, মনে করেন না যে চিরদিনের জন্য আমরা দুনিয়াতে এসেছি। যেই জিনিসটা ধরে আবার সেই জিনিসটা ঝরে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ ব্যতিরেক অন্য কারোর আনুগত্য করো না। যাদের আনুগত্য তোমরা করো তারা তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। গাছ পূজা করত মানুষ, এরপরে পানি পূজা করত। কেন? পানির ভিতরে যদি যাই, ভিতরে কোনো প্রাণী থাকতে পারে, আমাকে যাতে আক্রমণ না করে, এই জন্য পানি পূজা করত। শুধু তাই না, এমনকি বাঘ ভাল্লুক পূজা করত, যাতে আমাকে হিংস্রতার থাবা দিতে না পারে, এটা তার সামনে পূজা করত। আগুন সামনে রেখে পূজা করত। এগুলো সেই সময় অগ্নিপূজক ছিল। কিন্তু সমস্ত পূজা অন্যায় অসত্যের বিরুদ্ধে, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম তার ঘর থেকে দাওয়াতি কাজ শুরু করলেন, যে বললেন, বাবা আপনি ফিরে আসেন, ফাত্তাবিউনি আহদিকা ইলা সিরাতান সাওয়িয়্যা। অনেকদিন আগে একটা মুখস্থ করেছিলেন, মনেও নাই ভালো। বললেন, আব্বা আমাকে অনুসরণ করেন, কারণ আমাকে অনুসরণ করা মানে আমার আল্লাহর পথ অবলম্বন করা হবে, যেহেতু আমি আল্লাহ পাকের পথ অনুসরণ করছি। এরপরে যখন সে মানল না, তার বিরুদ্ধে ঠেট দিল। নিজের বাবা তার সন্তানকে দাওয়াত দেওয়ার অপরাধে তারে ঠেট দিল, বাবা তুমি যদি আমার ওই কালেমার দাওয়াত তুমি দিচ্ছ, সুতরাং কালেমার দাওয়াত দেওয়া যদি বন্ধ না করো, তাহলে লা আরজুমান্নাকা ওয়াহজুরুনি মালিয়া। বলল, তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ পড়লেন না? তাহলে বোঝা গেল নিরপরাধ মানুষকেও হত্যা করার ওই সময়ও করেছে, বর্তমানও করে। সবাইকে অপরাধ করে কি ফাঁসির কাজটা জ্বলে? সবাইকে অপরাধ করে জেলে যায় না। শত্রুর বশবর্তী এবং অন্য পক্ষকে শায়েস্তা করে, ঘায়েল করে নিজের অবস্থানকে প্রতিষ্ঠা করা, এটা সবচাইতে জালেমের কাজ, ঠিক কিনা? প্রিয় মুসলমানে কেরাম, এরপরে তখন ডাকদা বললেন, বাবা আমি যখন চলেই যাচ্ছি, তাহলে শুনে রাখেন, আমি চলে যাচ্ছি, তবে আপনার বিরুদ্ধে আমি বদদোয়া করব না, আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমার আপনার হেদায়েত দিয়ে দেন। তবে আমি আপনার সাথে সম্পর্ক রাখতে পারি না, কারণ আপনি হলো শিরিক বেদাতের মধ্যে আকুণ্ঠ নিমজ্জিত।
আর আমি তৌহিদ প্রতিষ্ঠা করতে চাই। আমার আল্লাহ পাক আমার দুনিয়াতে পাঠিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে সমস্ত অপসংস্কৃতিকে শিকড় শুদ্ধা মূলোৎপাটন করে আল্লাহর তাওহীদের শিকড়কে প্রতিষ্ঠা করবার জন্যই আল্লাহ আমারে পাঠিয়েছেন। সুতরাং দুনিয়ার কেউ যদি আমার পক্ষে না হয় আমার কোনো সমস্যা নাই, কিন্তু যেই কাজ করলে আমার আল্লাহ খুশি হবে, দুনিয়ার সবাই যদি অসন্তুষ্ট হয় আমার কোনো আপত্তি নাই। কারণ আমার আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয় তাহলে পরকালের জীবন আমার কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। তাহলে নিজের গ্রাম নিজের বাড়ির থেকেই তিনি কালেমার দাওয়াতের কাজে বিরোধিতা পেলেন, বাধা পাইলেন, সবচাইতে বাধার পাহাড় রচনা করেছিল। এমনকি মাতৃস্নেহ ত্যাগ করেছেন, নিজের বাবাকে ছেড়ে মাকে ছেড়ে তিনি হিজরত করেছেন, করেন নাই? দেশ ত্যাগ করেছেন শুধু ইসলামের জন্য। আমার নবীও তো করেছেন, ঠিক না? কারণ কাফেররা ঘোষণা করলো কি, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল, কি বলল? লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তুমি যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ না করো তাহলে এই জমিন থেকে অবশ্যই তোমাকে বের করে দেব। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, জমিনের ভিতরে এই জমিনের মালিক কে বলেন তো দেখি? আল্লাহ পাক। তাহলে থাকার অধিকার তো ইমানদারদেরই বেশি না কম? বেশি। কিন্তু ওরা বলল তুমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ না করলে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে, এখানে রাখাই হবে না। তিনি এতই মনক্ষুণ্ণ হয়েছিলেন যে কালেমার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তো বাধা। আল্লাহ রাব্বুল আলামিন তারে সান্ত্বনা দিয়ে ওহী দিলেন, ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও নবী আপনি টেনশন করবেন না, আপনি পেরেশান হবেন না, জালেমদেরকে ভয় করবেন না। লানুহলিকান্নাজ যালিমিন, ওই জালেমদেরকে শায়েস্তা করা, ধ্বংস করা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ যদি দায়িত্ব নেন আর কোনো সমস্যা কি আছে? না। এই জন্য আমার ভাইরা, আমার নবীর বিরুদ্ধে এইরকম ষড়যন্ত্রের জাল ওরা প্রণয়ন করেছিল। এমনকি তাকে ঘরের মধ্যে, বিশেষ করে কাফেররা যখন মিটিং করেছে যে কি করা যায়, মুহাম্মদ যেভাবে দাওয়াত দিতেছে, ও যত দাওয়াত দিচ্ছে আর যত মানুষ তার পক্ষে যাচ্ছে, ধীরে ধীরে যদি এটা বন্ধ না করা যায় তাহলে তো ধীরে ধীরে পর্যায়ক্রমে লোকের সংখ্যা গরিষ্ঠ হবে, তার আমরা হব সংখ্যালঘু, তাহলে আমাদের আর এই ক্ষমতায় থাকা সম্ভব হবে না। এখন থেকেই এটা বন্ধ করে দেওয়া উচিত। রসুলকে পাগল বলে গালি দিল, এমনকি তারে পাথর মারার নির্দেশ দিল, পাথরও মারল তারে। নবীকে আঘাত দিয়া নবীর গোটা শরীরটাকে চালুনির মতো করে দিয়েছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার গোসল দেওয়াইতে ছিলেন, দেখলেন গোটা শরীরের মধ্যে কালো দাগ দেখা যায়। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় ছোটবেলায় আপনার শরীরের মধ্যে বসন্তের গোটা উঠেছিল, যার কারণে এই কালো দাগগুলো দেখতেছি। এ কথা বলার সাথে সাথে নবীজি কেঁদে ফেললেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়ুন, নবীজি কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে গেল। আমার ভাইরা, ওই মুহূর্তে আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে ক্ষমা করে দিবেন, কারণ আমি কি প্রশ্ন করলাম, আপনাকে কষ্ট পেলেন, আপনি দুঃখ পেলেন, ব্যথা পেলেন। আম্মাজানের কথায় নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, না না না, এজন্য কাঁদছি না, তবে শুনে রাখো, আমার শরীরে যে কালো দাগগুলো দেখতেছ এগুলো বসন্তের গোটা ওঠে নাই, এই রোগ ধরনের হয় নাই, বরং শোনো, তায়েফের লোকেরা আমারে পাথর মারতে মারতে আমার গোটা শরীরটা সালুনির মতো করে দিয়েছিল। কতগুলো পাথর বসেছিল আমি নবীর শরীরের মধ্যে, কারণ মক্কার লোকদের রূঢ়তা আচরণের কারণে, ব্যবহারের কারণে, রুক্ষ আচরণের কারণে আমি যখন আত্মীয় স্বজন যেখানে তায়েফের ময়দানে আছে সেই জায়গায় চলে গেলাম, কিন্তু ওরাও আমারে চিনল না। ওরা আমারে পাথর মারতে মারতে আমার শরীরটা কালো কালো সালুনি দাগের মতো করে দিয়েছিল, যার কালো দাগ আজও আমি নবীর শরীর থেকে মুছে যায় নাই। তাহলে বোঝা গেল নবীজি নিরপরাধ, যার আগেও কোনো অপরাধ নাই, পরেও নাই, যারা দোষ কোনো রকম নাই,
নিড অ্যান্ড ক্লিন, তিনি ফ্রেশ পরিচ্ছন্ন আল্লাহ কর্তৃক নির্বাচিত একজন মানুষ, তাহলে তার বিরুদ্ধেও বিরোধিতা করেছে, সমকালীন শক্তিরা চেপে ধরেছে। কেন? তার মানে একটাই, যে এই কালেমার হক যদি প্রতিষ্ঠা হয়, এই কোরআনের শাসন যদি এই সমাজে চালু হয়ে যায়, তাহলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না, মাস্তানি থাকবে না, তাহলে আমাদের ক্ষমতাও থাকবে না। একটা বড় কথা বলি শোনেন, অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো করে বোঝেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, বারবার মক্কা মদিনাও সফর করে, এরপরে তসবিহ তাহলিল পাঠ করে, জিকির আজগার করে, ইবাদতের ক্ষেত্রে তার কোনো ঘাটতি নাই। ব্যক্তিগত জীবনে সে পরহেজগার হইল, ব্যক্তিগত জীবনে পরহেজগার হলেও রাজনৈতিক জীবনে অধিকাংশ মানুষ পরহেজগারিতা নাই। প্রশ্ন করতে পারেন কেন? তার উত্তর হচ্ছে, অধিকাংশ মানুষই কোরআনের শাসন চায় না, ঠিক না? যারা কোরআনের শাসন চায় না, কোরআনের শাসন মানে কার শাসন? আল্লাহর শাসন। যারা আল্লাহর শাসন চায় না, কোরআনের শাসন চায় না, এই ব্যক্তি রাজনৈতিক জীবনে পরহেজগারিতা না, বরং সে মুনাফিক। এটা 100% সত্য। মানুষ তো মনে করে আমি নামাজ পড়েই জান্নাতে গেছি। ইসলাম তো অত সহজ জিনিস না। আপনার ব্যক্তিগত ঘর থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত আন্তর্জাতিক পরিমণ্ডলে সব জায়গায় ইসলাম, যেই আল্লাহর হুকুম সামনে আনতে হবে, আর আল্লাহর হুকুম সামনে আসার পরে আমি পালন করার পরে যদি আমার বাধা আসে, জেল আসে, জুলুম আসে, নির্যাতন আসে, তাতে আমার যায় আসে না। আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর কাজই করব। তাহলে কোরআনের শাসন যে চায় না, সে প্রকৃতপক্ষে ইমানদারের মধ্যে পড়ে না। আমার অনেক আমরা চাই, কিন্তু যেইভাবে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে সেইভাবে মানুষ পদ্ধতিতে যায় না। অনেক মানুষ আছে, ভালো মানুষকে ভোট দিয়ে অযথা হনে বসায় চোর বানাবো কেন? আগেই জানিয়ে ফেলাইছে চোর হয়েছে, আগেই মনে করে চোর হয়ে গেছে। জানে যে ওরা, এই লোকেরা এই অবস্থা করতেছে, নির্যাতন করতেছে, অন্যায় করতেছে, জুলুম করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, মাস্তানি করতেছে, ধর্ষণ করতেছে, তারপরেও তাদের দিকেই মানুষ ঝোঁকে, ঠিক না? তাহলে কোরআনের শাসন যারা চায় না, ইসলামী আন্দোলন যারা করে না, কোরআনের আইন চালু করার জন্য তাদের প্রচেষ্টা নাই, আল্লাহর কসম তারা ইসলামের সঠিক ইনস্ট্রাকশনটা বুঝতে পারে নাই। আপনাকে রাগ করলেন? রাগ করেন না। নবী তো এই দাওয়াত প্রতিষ্ঠা করার জন্যই তো তিনি বিরোধিতার শিকার হলেন। দেখেন, নবীকে হত্যা করার জন্য অনেক লোকজন বসছে, আবু জেহেলরা সংসদে বসছে, যে কি করা যায়। ওরা যে আইন করছে, আল্লাহ পাক কোরআনে তুলে ধরলেন, সূরা আনফালে কিভাবে তুলে ধরলেন দেখেন। ওরা পরামর্শ করছে, এই মুহাম্মদ যদি কালেমার দাওয়াত বন্ধ না করে, তাহলে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যাবে। কি করা যায়? একজন কয়, এই মুহাম্মদকে এক কাজ করো। কি করব? জেলের মধ্যে ঢুকায় দেও, যাতে ও বাড়াইতে পারে না, কালেমার দাওয়াত দিতেও পারবে না। আচ্ছা, আপনারাই করেন, যে কয়জন এখানে উপস্থিত আছেন, নবী কোনো অন্যায় করেছেন? না। তার মতো নিষ্পাপ, আল আম্বিয়া মাসুম, নবী রাসূলরা নিষ্পাপ, তো বলতেছে যে তাকে জেলের মধ্যে ঢুকাও। আর একজন কয় না, ঢুকায়ও না। কেন? আগের থেকে যারা জেলের মধ্যে আছে, চোর ডাকাত, সন্ত্রাসী, লুচ্চা, হাইজাকার, টপ টেরর, মাস্তান যা আছে, মুহাম্মদ যদি ঢোকে ওই জেলের মধ্যে, মুহাম্মদের যে ব্যবহার, যে আচরণ, যে ডিলিংস, তার ব্যবহারে সব চোর ডাকাতগুলো মুহাম্মদের ভক্ত হয়ে যাবে, ওরা আল্লাহওয়ালা হয়ে যাবে, মুহাম্মদের পক্ষে মেজরিটি পার্সেন্ট লোক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ ডেকি স্বর্গে গেলেও বাড়াই বানে। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এরপরে ডাক দিয়ে বললেন, তাহলে আর একটা কাজ করা যায়। দেখেন, ভারতবর্ষের এক বাচ্চা, এই যে সম্রাট আকবর, বাদশা আকবর, উনি গ্রেপ্তার করেছিল মুজাদ্দিদ আল পিসানি, যিনি আল্লাহওয়ালা মানুষ। কেন এই কাজটা করেছিলেন? কেন গ্রেপ্তার করলো তারে?
শুধুমাত্র এই কারণে এমন আইন করছিল সম্রাট আকবর যে আমার কাছে আসতে হলে মাথা নত করে কুর্নিশ করতে হবে, মানে সেজদা অবনত হতে হবে। এই কপাল সেজদা আল্লাহ ছাড়া কোনো মানুষের সামনে দেওয়া জায়েজ নাই। কোনো পশু পাখি আল্লাহ ছাড়া কারোর কাছে আনুগত্যের মাথা নত করার কোনো বৈধতা নাই। তো একদিন তারে ডেকে আনলেন যে আমার কাছে তাকে নিয়ে আসা হোক। প্রথমে উনি বলেছিলেন আমার তো তার কাছে প্রয়োজন নাই, প্রয়োজন থাকলে উনিই আসতে পারে। যারা অ্যাকচুয়ালি আল্লাহ তারা হক কথা বলতে একটু দ্বিধা করে না। লাস্ট মুহূর্তে যখন লোকজন যা নিয়ে আসলো, তখন এই যে যেই জায়গাটা ঢুকবে, ধরেন এখানে বসে আছে সম্রাট আকবর, আর যে জায়গায় ঢুকবে এটা খুব সাপোর করছে, নিচু করছে, মানে এখানে ঢুকতেই হবে মাথায় যে নিচু করে। দুই সাইডে ক্যামেরাম্যানকে রাখছে, তাহলে যখন ঢুকবে ক্যামেরাতে তুলে এটা মিডিয়ায়, টেলিভিশনে, তারপর রেডিওতে, মিডিয়ায় প্রচার করো যে মুজাদ্দিদ আল পিসানিও আমাকে সেজদা করেছে, তাহলে আমার আর কোনো সমস্যা নাই। কাছে আসার পরে অবস্থা দেখে তিনি দেখলেন যে মাথা আগে ঢুকে যায়, তিনি মাথা পিছনের দিকে দিয়া পাটা আগায়া দিলেন, দিয়ে এইভাবে ঢুকলেন। এই অপরাধের কারণে তাকে জেলের মধ্যে ঢুকানো হলো। 2 মাস থাকার পরে ওই জেলের যে জেলার আছে না, জেলার এসে বলতেছে বাদশা কাকে আপনি জেলে দিছেন? বাদশা কাকে জেলে দিলেন? মুজাদ্দিদ আল পিসানি নামক ব্যক্তিকে আপনি জানেন? 2টা মাস ধরে তারা জেলে দিয়েছেন। জেলের মধ্যে যত লোক ছিল, যারা কোনোদিনও নামাজ কালাম পড়ে নাই, যারা ভালো মন্দ বোঝে নাই, যারা সন্ত্রাসী ছিল, চাঁদাবাজি ছিল, মাস্তানি ছিল, ধর্ষক ছিল, ওই লোকগুলো এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তারা নেশাগ্রস্তও নাই, তারা কোনো কিছু, তারা অন্যায়ের মধ্যে নাই। যতগুলো চোর আর ডাকাত ছিল সবগুলো তার ভক্ত হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা শরীক থাকে, আল্লাহর দিন কায়েমের জন্য যাদের মন আর মেজাজ আর জজবা আর চেতনা জাগ্রত থাকে, সুতরাং ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ আসমান গায়েবী থেকে তারা সাহায্য করেন। সুবহানাল্লাহ, আমার আল্লাহই সাহায্য করেন। তাহলে লোকেরা ডাক দেয়, বললো মুহাম্মদকে জেলে বন্দি করো। বললো না না, জেলে বন্দি করো না, জেলে বন্দি করলে পরে কিন্তু এই মানুষটা কিন্তু সব খারাপ মানুষগুলোকে ভালো বানায় ফেলবে, তা করো না। কয় তাহলে কি করব? আর একজন ডাক দেয়, বলে তাহলে আও ইখরিজুক, তার দেশ থেকে বের করে দেয়। তারপরে বললো না না, দেশ থেকে বের করে দেওয়া যাবে না। কয় কেন দেওয়া যাবে না? কয় এই লোকটার যে সুন্দর আচরণ, যে সুন্দর ব্যবহার, কারণ এই লোকটা যদি চলে যায় যেই দেশে, তার ব্যবহারের কারণে সেই দেশের লোকজনগুলো তার পক্ষ হয়ে যাবে। আর যদি লোকজনগুলো পক্ষ হয়ে যায়, তাহলে সেই দেশ থেকেই আমাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিবে। এই জন্য আমাদের এটা সম্ভব না, তাও দিও না। কয় তাহলে কি করা যায়? আও ইয়াকতুলুক, তারে হত্যা করা হোক। মুসলমান ভাইরা আমার, এবার সমস্ত লোকেরা হাততালি দিয়ে বলল, হ্যাঁ, মুহাম্মদকে একমাত্র হত্যা করলেই সব অবসান হয়ে যাবে। ওই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে পাশ করলো কে কে যাবে হত্যা করার জন্য। সমস্ত লোকেরাই তখন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রসুল যেই ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন, সেই ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে গেল কাফের বেঈমানেরা। আমার মুসলমান ভাইরা, এই আয়াত থেকে একটা শিক্ষা দিব। যেই আয়াতটা আল্লাহ পাক কোরআনে সূরা আনফালে নাযিল করেছেন, আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। ও নবী, আপনার বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করছে, আপনি ঘাবড়াবেন না। ওরা আপনাকে হত্যা করতে চায়, দেশ ত্যাগ করাইতে চায়, দেশ থেকে বের করতে চায়। আমি আল্লাহ পাকের একটা সিদ্ধান্ত আছে, এমন কোন শক্তি নাই, আমি আল্লাহ যারে ধরি তারে ছাড়ি না। সুতরাং আপনি টেনশন করবেন না, ওদের দেখার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। পরে দিবেন, আমি যখন বলি তখন দিয়ে, আমি ঘন্টাখানে কথা দোয়া করবো, তারপর সবাই খাওয়া যাবে ইনশাআল্লাহ। রাগ করলেন আপনারা? কারণ এমনি তো প্রিয় মুসলমান ভাইরা, তাহলে ওরা কাফেররা
চায় ইসলামকে নিভে দেওয়ার জন্য, কিন্তু ইসলামের পূর্ণতা দান করেন কে? আল্লাহ। এই জন্য ভয় করবেন না, কোনো সময় হকের পক্ষে থাকবেন। মনে করেন একটা কথা, দুনিয়াতে আমরা এসেছি, কত মানুষ আহারে কত অন্যায় করে, নামাজ পড়ে না, নামাজের বিরুদ্ধে ফতুয়া জারি করে, ঠিক না? আহারে মানুষ কিচ্ছু বোঝে না, একটু ব্রেনও নাই। আল্লাহ আমাকে এত ভালো করে বানাইলেন, দেখেন না, এই যে আল্লাহ তাআলা মাথা থেকে এই যে এই পর্যন্ত থুতনি পর্যন্ত যে কি সুন্দর সেটিং করলেন। মুখটা দিলেন নাকের নিচেই, তাই না? এইখান থেকে ভাত যদি আপনি তোলেন, তুলে যদি মুখের দিকে নেন, নাক আগেই বলে দিতেছে এটা খাওয়ার অনুপযোগী, এটা গন্ধ হয়ে গেছে। মানে এখানে তোলার আগেই কিন্তু নাক বলে দিতেছে এটা গন্ধ, এটা খাওয়া যাবে না। তাহলে এই নাক যদি আপনার গাড়ির পিছনে থাকতো, আগে খাবারটা পিছনে নিয়ে চেক আপে দেওয়া লাগতো, দেখো ঠিক আছে কিনা, খাওয়া যাবে কিনা। কিন্তু আল্লাহ এত সুন্দর পদ্ধতি নির্ভুল করে সৃষ্টি করেছেন, যেখানে যেটার দরকার সেটাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে দাঁতগুলো দেখেন, আরে যার দাঁতের অবস্থা খারাপ সেই বোঝে কি নিয়ামত, কি নিয়ামত। যার দাঁত নাই, যার দাঁত পড়ে গেছে, হ্যাঁ, এই দাঁতগুলো হলো সীমান্ত এলাকা রক্ষা করে, যাতে কেউ ঘুষ খায়া যাতে সীমান্ত এলাকা পার না করে দেয়। তার মানে এক চাবাইতে চাবাইতে একটা কাঁটা যদি ভিতরে যায় গলায় ঠিকে যায়, এরকম করলে মানে ঘুষ খায় পাঠা দিছে। তার মানে কি, এটা চিবিয়ে চিবিয়ে খাবারের জন্য ব্যবস্থা করেছেন, যাতে করে ওখানে একটা ছোট্ট জিহ্বা আছে, ওখানে যেন আক্রান্ত হতে না পারে। আক্রান্ত হলে পরে তার সমস্যা হবে, অপারেশন হতে পারে। এজন্য আল্লাহ পাক তাকে এত সুন্দর করে চাবাবার জন্য, চিবাবার জন্য আল্লাহ তাআলা দাঁতের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি দাঁত না থাকতো আপনি হাড্ডি খাবেন, অতি সোজা। এটা আলহামদুলিল্লাহ কন্যা। ইস, এই যে চোখ যার নাই, এই যে আব্দুল হাকিমকে জিজ্ঞেস করে, কত গুতা খায়, পুড়ে যায়, তাই না? আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, আমি আমার স্ত্রীকে দেখতে পাচ্ছি, আমার সন্তানদেরকে দেখতে পাচ্ছি, আমি আমার বাবাকে দেখতে পাচ্ছি, আমি আমার মাকে দেখতে পাচ্ছি। গোটা পৃথিবীর আল্লাহর সৃষ্টি, কুল কায়নাত সব দেখার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। যদি চোখ না থাকতো, এগুলো দেখার সুযোগ হইতো? এটা চোখের মালিক কে? এটা আলহামদুলিল্লাহ কন্যা। এই যে কান যদি না থাকতো, শোনা যেত না। কোনটা আপনি অস্বীকার করবেন? মানে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ নিয়ামত, কোনটা আপনি অস্বীকার করবেন? মেমোরি আপনি অস্বীকার করার সুযোগ নাই। আবার যে পাগল, তার দিকে যান, দেখা একটু ভালো করে দেখেন, যার হাত পা নাই, প্রতিবন্ধী, আল্লাহ তো আমাকে হেঁটে মসজিদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তো হেঁটে আমাকে সব জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই নিয়ামতগুলো যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে, ওই যে মানুষকে স্ট্রোক করেছে, একটা বিকলাঙ্গ হয়ে যেতে পারে, মুখটা বাঁকা হয়ে যেতে পারে, প্রতিবন্ধী হয়ে বাতাস লেগে পড়েও থাকতে পারি, তাহলে আমাকে সুস্থ রাখছেন যিনি, তিনি কে? এজন্য শুকরিয়া কার আদায় হবে? আল্লাহ পাকের। এই যে সেজদা দেওয়ার ব্যবস্থা যে আল্লাহ করেছেন, বিশ্বাস করেন বিজ্ঞান প্রমাণ করেছে, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, মানুষ যখন রুকু দেয় তখন এই দিকের রক্তগুলো স্বাভাবিক সব দিকে সঞ্চালন হয়। যখন সেজদা দেয়, মাথার ভিতরে নিচের থেকে এই দিকে রক্তগুলো সার্কুলেশন হয়ে ভিতরে সুন্দর করে রগ রেশার মধ্যে ঢুকে, আবার যখন দাঁড়াইল সব জায়গায় চলে গেল। এই রক্তের সার্কুলেশনের মাধ্যমে একটা মানুষের পূর্ণাঙ্গ সুস্থতার ব্যবস্থা করে দেয় যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। অথচ মানুষ এই নামাজকে অস্বীকার করে, নামাজ পড়ে না, হাইটা যায় আর নামাজ পড়ে, চোখ বুঝে তো অনেকে নামাজ পড়ে। হ্যাঁ, আরে আল্লাহ তাআলা হেদায়েত দিক। আমি গালি দিই না, কারণ আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। আমাদের দিলটা খোলা, আমরা উদার, মানুষকে আমরা আহ্বান করব দিনের দিকে, ইসলামের দিকে, যাতে করে আল্লাহ তাআলা তাদের হেদায়েত দেন। বলেন আমিন। হেদায়েতের মালিক তো আমরা না, হেদায়েতের মালিক আমার নবীও না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যদি হেদায়েতের মালিক নবী হতেন, তাহলে তার আপন চাচা আবু তালেব কাফের হয়ে মারা যেত না, ঠিক কিনা? তাহলে হেদায়েত দিয়ে দিত। যেই সময় আল্লাহ নবী তার শিয়রে বসান, ডাকতে বলেন, চাচা, জীবন ভরা ছায়ার মতো আমাকে আশ্রয় দিয়েছেন, কাফেররা যখন আমারে হত্যা করবে তখনও আপনি তাদের পক্ষ ছেড়ে দিয়ে আপনি আমার পক্ষ হয়েছেন। আপনি ছায়ার মতো আমারে আশ্রয় দিয়েছেন, ভালোবেসেছেন, মোহব্বত করেছেন। চাচা, কিন্তু আপনি যদি কুফরি হালাতে মারা যান, তাহলে কাফের হয়ে মারা গেলে
আমি কেমন করব? আমার তো ভালো লাগবে না চাচা, একটা বার শুধু আপনি মরণের আগে কালেমা পড়েন, আল্লাহর স্বীকৃতি দিয়ে দেন, তাহলে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতের ব্যবস্থা করব। যখন তার মন একটু সফট হয়েছিল, একটু দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু ওই মুহূর্তে আবু জেহেল্লা কয়েকজন নেতৃস্থানীয় লোক এসে বলতেছে, কে রে আবু তালিব, তোর সামনে দেখতেছে মোহাম্মদকে তুই কালেমা পড়েছিস নাকি? না না, কালেমা পড়ি নাই, কালেমা পড়ার মতো মন তৈরি হয়ে গিয়েছিল। ডাক দে বলল, তাহলে জীবনের শেষ মুহূর্তে তুই আমাদের ধর্মে চুন কালি লাগিয়ে দিবি না, কালেমা পড়বি না? কুফরি হালাতে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। খুব ভালো করে কথাটা বোঝেন, কাফের হালাতে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই সময় আল্লাহ রসুল কাঁদতেছিলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী, আপনি হেদায়েতের মালিক না, আমি যাকে খুশি তাকে হেদায়েত দেই। হেদায়েতের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসল্লি, প্রিয় আমার ভাইয়েরা, এই জন্য হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছেও বলতে হয়। এই জন্য মনে করুন, যেদিন হেদায়েত দেয় সেই দিন যাব, নিজেও চেষ্টা করতে হয়, ঠিক কিনা? নিজে চেষ্টা করবেন, দোয়া করবেন, আল্লাহ পাক আপনার ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমার ভাইরা অনুরোধ করব, মনে করেন না যে চিরদিনের জন্য আমরা দুনিয়াতে এসেছি। যেই জিনিসটা ধরে আবার সেই জিনিসটা ঝরে, ধরে না? দেখেন আমার ভাইরা, বিভিন্ন সময় বিভিন্ন গাছের ফল ফ্রুট গুলো আসে। এই যে বেল গাছে এত সুন্দর, যে বেলের শরবত গুলো রমজানের মধ্যে খান, কত সুন্দর লাগে। ওই বেল তো এখন আর নাই, বেলটা ঝরে গেছে, তার একটা সময় ছিল। আমার ভাইরা, ডাব ধরে নারিকেল হয়, ওর একটা সময়সীমা আছে। এটা ধরে আবার ঝরে যায়, তার মানে পেকে গেলে আবার তাকে সরানো হয়। আম ধরেছে, আবার ঝরে যাচ্ছে, পেকে গেলে আলটিমেটলি একাই পড়ে যায়, ঠিক কিনা? ভাইরা আমার, যে জিনিস ধরে সেই জিনিস ঝরে। এর থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। কারণ আপনি দেখেন, আম ঝরে পড়ে যায়, এর থেকে শিক্ষা নেবেন। আমার জীবনে শুরু হয়েছে, ধরেছি আমি দুনিয়াতে, আমি একদিন ঝরে পড়ে যাব। সূর্য যখন উদিত হয়, আবার সূর্য ডুবে যায়। এই সূর্যটা শিক্ষা দিয়ে যাচ্ছে যে আমি উঠেছিলাম, আবার ডুবে গেলাম। তার মানে আমাকেও শিক্ষা নিতে হবে, আমি দুনিয়াতে এসেছি, আমি আবার ডুবে চলে যাব, ঠিক কিনা? আমার বাবার জানাজায় আমি ছিলাম, কবরের মধ্যে নামিয়ে দিয়েছি বাবাকে। আমার ভাইরা, এটা শিক্ষা দেওয়ার জন্য আমার বাবাকে যেমন কবরে নামায় দিলাম, দুনিয়াতে এসেছিলেন, চলে গেলেন, আমিও তো বাবা হয়েছি, ঠিক কিনা? আমার সন্তানেরাও কিন্তু আমাকে কবরে নামায় দিবে। এর থেকে শিক্ষা নেওয়ার জন্য আমার ভাইরা, এই জন্য আমি অনুরোধ করব, যেই জিনিস ধরে আবার সেই জিনিস ঝরে যায়। আমার ভাইরা, অনুরোধ করব, দুনিয়ায় এসেছি, দুনিয়ায় চলে যাব, ইচ্ছা মতো আসি নাই, আমার আল্লাহ এনেছেন। আবার এর থেকে আমাদের দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। পৃথিবীতে মানুষ রোগাগ্রস্ত হয়, চিকিৎসা করলে ভালো হতে পারেন আমার ভাইরা, কিন্তু একটা রোগের চিকিৎসক নাই, ওষুধ নাই, ঠিক কিনা? এটা হলো মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যেমন যারা খোদায় দাবি করেছিল তারাও চলে গেছে, যত বড় ধনী সম্রাট ছিল যারা ছিল তারাও চলে গেছে। আমাকেও একদিন চলে যেতে হবে, আর একজন এসে শূন্যস্থান পূরণ করবে। আপনি একটা ইউক্যালিপটাস গাছ লাগিয়েছিলেন, বড় হয়েছে, বিক্রি করেছেন, আর একটা গাছ সেখানে লাগালেন, তার মানে একটা যায় আবার আর একটা পুনরায় আসে। এইভাবে আবাদ হচ্ছে আমার ভাইরা দুনিয়াতে, কিন্তু এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কথা ঠিক কিনা?